ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন রয়েছে। পর্দায় তাদের অসাধারণ রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও তৈরি হয়েছে নানা গল্প। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার আসামি খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডন গ্রেপ্তারের পর থেকেই শাবনূর, সামিরা, মৌসুমী এই নামগুলোই বারবার সামনে আসছে। বিশেষ করে শাবনূরের সঙ্গে প্রেমজনিত কারণে আত্মহত্যা নাকি স্ত্রী সামিরা হকের সহযোগিতায় হত্যা, এ নিয়েই চলছে মূল আলাপ। আসলে শাবনূরের সঙ্গে কেমন ছিল অমরনায়ক সালমান শাহর সম্পর্ক? প্রেম, বিয়ে নাকি কেবলই সহ অভিনেতার সম্পর্ক ছিল তাদের মাঝে? চলুন আজ জানবো সেই রহস্য। 1993 সালে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে অভিষেক ও জনপ্রিয়তা পান সালমান শাহ। সেই সোহানুর রহমান সোহানুই কয়েক বছর আগে একটি গণমাধ্যমে শাবনূর ও সালমান শাহর মধ্যকার মধুর সম্পর্ক এবং তা নিয়ে স্ত্রী সামিরা হকের অভিমানের ব্যাপারে বলেন। ওর স্ত্রীকে কথা দিয়েছিল যে শাবনূরের সাথে আর কোনো কাজ করবে না, তো কিন্তু তারপরও তাকে শাবনূরের সাথে কাজ করতে যে শাবনূর আর ও ডাবিং করতে যায় একসাথে। সেদিন ডাবিং ছিল, ওই ডাবিংয়ে যে শাবনূর বারবার ওকে ডিস্টার্ব করতেছিল। এই ব্যাপারটা ওর ওয়াইফ পিছনে বসা ছিল ডাবিং থিয়েটারে, তো এই ব্যাপারটা ওর ওয়াইফ সহ্য করতে পারছিল না। এরপরে ওর ওয়াইফ এক পর্যায়ে শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়। তখন ও বুঝতে পারে যে তো গন্ডগোল হয়ে গেছে। এ থেকেই মোটামুটি একটা ধারণা পাওয়া যায় কেমন ছিল সালমান ও শাবনূরের সম্পর্ক। তবে সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন নায়ক সালমানের মা নীলা চৌধুরীও। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বরং সালমান শাবনূরকে নিজের ছোট বোনের মতোই দেখতেন। এই সবাইকে তো বোন হিসেবে দেখতো। আজকে শাবনূরের প্রতি অভিযোগ কি সবাই তুলতেছে, শাবনূর কেন প্রতিবাদ করছে না যে না আমাকে কেন কলঙ্ক দিচ্ছ, আমার ভাইকে কেন কলঙ্কিত করছো, আমরা অ্যাক্টিং করেছি, সেটা সে কোন কার বাধায় সে বলছে না? বললেই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। অন্যদিকে স্ত্রী সামিরা হক সালমান শাহর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন সালমানের ওই বন্ধু মোস্তাক ওয়াইজকে। 2021 সালে এক ছেলে ও 2 মেয়ের মা সামিরা হক দ্বিতীয় স্বামী মোস্তাক ওয়াইজকেও তালাক দিয়ে সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের সঙ্গে তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সালমান শাহর স্ত্রী সামিরা হক কথা বলেন। শাবনূরের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল এমন দাবি করে তিনি বলেন, পুরো বিষয়টি বলতে অনেক সময় লাগবে, তবে শাবনূরকে নিয়ে সালমানের সঙ্গে তার প্রায়ই মনোমালিন্য হতো বলে তিনি জানান। ইমন অ্যান্ড শাবনূর রিউমার, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কিনা, এখানে অনেক বড় একটা গল্প আছে। এখানে আমি অল্পতেও শেষ করতে পারবো না, এটাকে আমার শুরু করতে হলে শেষ করতে হবে পুরোটা। কিন্তু আমি বলবো যদি কিছু ছিল কিনা, এক বাক্যে বলবো ছিল। এটা নিয়ে আপনাদের মধ্যে প্র্যাকটিস হতো? অবশ্যই ছিল। আপনার ওয়াইফের সাথে যদি আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে, বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না? সেভাবে আমি আপত্তি জানিয়েছি। আমি আমার বাবার বাড়িতে চলে গেছি, আমি তো ঝগড়া করিনি, আমি তো ঢাকায় থেকে ওদের ঘাড়ের উপরে বসে থাকিনি, আমি চিটাগং চলে গেছি আমার বাবা মার কাছে। আই ডিডন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, আমি আসতে চাইনি। 1994 সালের 22শে মে ঈদুল আজহায় মুক্তি পায় সালমান শাবনূর জুটির প্রথম সিনেমা তুমি আমার। সেই সিনেমার পর তুমুল জনপ্রিয়তা পায় সালমান শাবনূর জুটি। মাত্র 4 বছরের অভিনয় জীবনে সালমান শাহ 27টি সিনেমায় অভিনয় করেন, যার 14টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর। বরাবরই সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেছেন শাবনূরও। তার বক্তব্য, সালমানকে তিনি কখনোই প্রেমিক হিসেবে দেখেননি, বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। শাবনূরের মতে তাদের বন্ধুত্বকে ঘিরেই কিছু মানুষ ও গণমাধ্যম মুখরোচক গল্প তৈরি করেছে। সালমান শাহর ব্যাপারটাই বলি, সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না। তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি, অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা। সালমান শাহ আমাকে বলতো, ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে, ও আমার সিনিয়র ছিল, সে আমাকে বলতো আই পিচ্ছি, এদিকে আয়, পিচ্ছি বলে ডাকতো, আর বলতো আই পিচ্ছি তুই শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে, এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো, কারণ ওর আরেকটা সেটে যেতে হবে।
তো আমি তো হেলতে দুলতে মানে মেকআপ নিচ্ছি আসছি, তো গিয়ে সেটা পিচ্ছি বলছি না তাড়াতাড়ি কর, হ্যাঁ এই টাইপের সম্পর্ক ছিল। আর ও বলতো দেখ দেখ আমার কিন্তু কোনো বোন নাই, তুই আমার বোন। ইভেন দেখো সালমান শাহর মা আন্টি উনি একটা প্রোগ্রামেও বলেছে আমার কথা যে সালমান শাহ তো আমাকে বোন বলে ডাকে। এছাড়া 90-এর দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা মৌসুমীর সঙ্গে বিভিন্ন সময় সালমান শাহর প্রেম এবং পরবর্তীতে অভিমান থেকে একসঙ্গে আর অভিনয় না করার সিদ্ধান্তের ব্যাপারেও জানা যায়। সম্প্রতি সালমান শাহর স্ত্রী সামিরা এ ব্যাপারে কিছুটা কথা বলেন। যদিও বেশ কয়েক বছর আগে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি টেলিভিশন অনুষ্ঠানে মৌসুমী সালমানের সঙ্গে তার সম্পর্ককে বন্ধুত্ব ও প্রেমের মাঝামাঝি রাখেন। আপনার কি প্রেম হয়েছিল আপু? সত্যি কথা বলবেন, সানি ভাইয়ের জন্য কোনো কথা বলতে বিব্রত বোধ করবেন না। বন্ধুত্ব এক্সেসিভ প্রেমই বলা চলে, এটা অন্যরকম একটা ফ্রেন্ডশিপ। প্রেমও বলতে পারো, বন্ধুত্ব বলতে পারো। আমি এটা মনে করি না এটার মধ্যে খারাপ কিছু আছে। আমাকে কান ভাঙানি দেওয়ারও অনেক মানুষ ছিল, ওরও দেওয়া ছিল। তাছাড়া আমাদের পারিবারিক দিক থেকে মেইন যে সমস্যাটা, যে দুই ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হচ্ছে। না, আপনাদের তো বিয়ে ঠিক হয়নি, আপনারা তো ছবি করছিলেন, তার জন্য পারিবারিক অ্যাডজাস্টমেন্টের কি দরকার ছিল? অনেকটা তাই, কারণ আমাদের একসাথেই থাকতে হয়। আমার হাজবেন্ডের সাথে আমার বাসায় দেখা কতক্ষণ জিজ্ঞেস করো। আমি শুটিংয়ে কিন্তু আমার মানে আমরা কিন্তু স্পেসিফিক উত্তরটা বুঝলাম না মৌসুমী আপু, যে সালমান ভাইয়ের সাথে কেন আপনার দ্বন্দ্বটা কোথায় ছিল, মানে ফ্যামিলি কেন জড়ালো এখানে? এটা যদি সানি ভাইয়ের সাথে হতো বুঝতাম যে ফ্যামিলি জানে। আসলে এটা আমি অতটা জানি না, আমি দেখেছি যে ওনাদের মানে ওনারা চাইতেন আমি কাজ, ফ্যামিলির সাথে তার ফ্যামিলির দ্বন্দ্ব হয়েছিল, যে কারণে আপনারা সরে গিয়েছিলেন। তারা চাইতো না যে আমরা একসাথে কাজ করি। অথচ একটা জনপ্রিয়তম জুটি, তারা ভিলেন হয়ে গেল। এটা বাস্তবে হয়ে গেল, যেটা সিনেমায় হয় সারাক্ষণ ফ্যামিলি ভিলেন হয়ে যায় না, ওরকম হয়ে গেল আর কি, আমাদের কাজ করতে দিল না। কেবল প্রেমই নয়, বিভিন্ন সময়ে প্রয়াত এই নায়ককে জড়িয়ে শাবনূরের বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল মিডিয়া পাড়ায়। যদিও সালমানের মা নীলা চৌধুরী শাবনূরের সঙ্গে নায়কের বিয়ের গল্পকে উড়িয়ে দিয়ে নায়িকাদের নিয়েই বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, যদি তার ছেলেকে নায়িকাদের সঙ্গে বিয়েই দিতে হতো তাহলে মৌসুমীর সঙ্গেও বিয়ে হতে পারত। সেখানে শাবনূর তার সন্তানের কখনো যোগ্যই ছিলেন না বলে মনে করেন তিনি। তাহলে তো মনে হয় মৌসুমীকে বিয়ে করতে পারতো। সালমান শাহর বিয়ের আগে তো মৌসুমীর সাথে ফিল্ম করেছে সে। তার প্রথম নায়িকার মৌসুমী সুন্দর ছিল, প্রতিভাবান ছিল, তার ক্যারিয়ার ভালো ছিল। দুজনে বিয়ে হইলে তো ভালো ক্যারিয়ার চালাইতে পারতো। যদি নায়িকাই বিয়ে করাইতে পারতাম, আমরা করাইতে চাইতাম বা সে চাইতো, তো শাবনূরকে বিয়ে করবে কেন? শাবনূর একটা তৃতীয় শ্রেণীর মেয়ে, ও তো ফিল্ম করে উঠে গেল, আর কি আছে ওর বিয়ে? আর আমরা মেনে নিব, তার মা বাবা মেনে নিবে, ঘরে বউ রেখে সে বিয়ে করবে। তার বউকে সে সত্যি ভালোবাসতো, তার পরিবারকে ভালোবাসতো, এবং শেষ মুহূর্ত সে চাইছে, আমিও চাইতাম সংসারটা ঠিক হয়ে যাক। চলচ্চিত্র অঙ্গনে নায়ক নায়িকাদের মধ্যে বিয়ে, প্রেম কিংবা বিচ্ছেদ নতুন কিছু নয়। আবার সালমানকে ঘিরে উঠে আসা বিভিন্ন গল্পেও এখনো ধোঁয়াশা রয়ে গেছে। শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্ক গড়িয়েছিল ঠিক কতখানি, যেমনটা ধোঁয়াশা আজও প্রয়াত এই মহানায়কের মৃত্যু রহস্যে। তবে সম্পর্কের ব্যাপারে এখনো পরিষ্কার কিছু জানা না গেলেও সালমান শাবনূর জুটির ব্যবসা সফল একাধিক সিনেমার ব্যাপারে আমরা ঠিকই পরিষ্কার। তুমি আমার, সুজন সখী, বিচার হবে, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক ও আনন্দ অশ্রু সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। পর্দায় তাদের রসায়ন আর পর্দাতেই বিয়ে দেখে অনেকেই বাস্তবেও এই সফল জুটির বৈবাহিক সম্পর্ক দেখতে চেয়েছিলেন। হয়তো সেই আকাঙ্ক্ষা থেকেই দর্শকরাই ছড়িয়েছেন নানা গুজব। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডন এখন পুলিশ হেফাজতে। হয়তো কোনো একদিন তদন্তে বেরিয়ে আসবে পুরো সত্য। তবে অভিনেতা সালমান শাহকে এসব বিতর্ক স্পর্শ করতে পারবে না কখনোই, কারণ সময় পেরিয়েছে, গল্প বদলেছে, এসেছে নানা গুঞ্জন, কিন্তু দর্শক হৃদয়ে আজও সালমান শাহর প্রতি ভালোবাসা একই রকম অমলিন। আজও তরুণীদের স্বপ্নের নায়ক তিনি, আর তরুণদের ফ্যাশন আইকন। ডেস্ক রিপোর্ট, হাসান জিহাদি, মানব কণ্ঠ।